ওয়েলকাম টু মাই চ্যানেল সুমি গৌতম ব্লগ 99। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি এখন আছি মোটামুটি, খুব বলবো না খুব ভালো আছি আর খুব খারাপ আছি। চলে যাচ্ছে কোনো রকমের ছেলেকে নিয়ে দিনগুলো। আর সবাইকে বলি গুড মর্নিং। এখন বাজে সকাল ঠিক 8টা। আর ওদিকে ও ঘুমাচ্ছে বলেই আমি ভিডিওটা করতে পারছি, কারণ ও এই সময় অনেকটা জ্বালাতন করে, কখন জ্বালাতন করে কখন আবার ঘুমায় তা ঠিক থাকে না। তো যাই হোক, আমি এখন 8টা বাজে, সকালে খাওয়া দাওয়া টিফিন বলতে সব হয়ে গেছে, কারণ আমি আজকে উঠেছি ঠিক 5টার সময়। এমনি সারা রাত ঠিক মতন ঘুমাইনি, শুয়েছি 10টার মধ্যে শুয়ে পড়েছি। একবার 12টার সময় উঠেছি, একবার 1:30টার সময় উঠেছি, সেখান থেকে জেগে থাকতে থাকতে 2:30টার সময় ঘুমিয়েছি। ঘুমাতে আবার 3:30টার সময় উঠে গেছি, তারপর থেকে পুরো টানাই বলতে গেলে জাগা। কী করবো, ফোন নিয়ে ঘাঁটছিলাম আর ও ভীষণ জ্বালাতন করছিল। জ্বালাতন বলতে কাঁদছে, খেতে চাইছে না, ঘুমাচ্ছেও না। তো মা নিয়ে কিছুক্ষণ বসেছিল, আমি একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, এইভাবেই রাতটা কেটে গেছে। আর আমার ঘুমাচ্ছে না, তো ঘুমাচ্ছে। মা গেছে বাজারে, মা আমাকে বলেছে যে ও ঘুমাচ্ছে এখন, তুই একটু ঘুমা। কিন্তু কেন জানি না আমার এখন ঘুমই আসছে না বলতে ভাবলাম না ঘুমালে হবে না, কালকে কোনো ভিডিও শ্যুট করিনি, তা ভাবলাম আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তার আগে দেখো, আমি এতদিন আমার ছেলে হয়েছে 16-17 দিন হতে গেল, আমি নিজে ঠিক মতন আয়না তো দূরের কথা, ফোনেও ক্যামেরাতে আমি ভিডিও করছি কয়েকদিন হচ্ছে, কিন্তু ঠিক মতন দেখি না। আর দেখো, আমার মনে হচ্ছে আজকে নিজে ভীষণ রোগা হয়ে গেছি। তো তোমরাই কমেন্ট করে জানিও যে আমি রোগা হয়ে গেছি কিনা। জানি অনেকে বলে যে বাচ্চা কাচ্চা হলে নাকি একটু রোগাই হয়ে যায়, তো আমার মনে হচ্ছে আমি তো রোগাই হয়ে গেছি। ছেলে হয়ে যাওয়ার পরে যখন হসপিটালে ছিলাম, আমার অনেক কিছু মনের মধ্যে ইচ্ছা ছিল যে না আমি বাড়িতে যাব, বাবু বয় ওয়েলকাম জানাবো, যেহেতু প্রথমে এই বাড়িতে আসছে। তো এরকম কিছু প্ল্যানিং ছিল, সেটা আমার শ্বশুরবাড়ি হলেও কি আর বাপের বাড়ি হলেও কি। যেহেতু আমি ঠিক করেছিলাম যে আমি বাপের বাড়িতেই তো যাবো, তো এখানেই আমার অনেক কিছু প্ল্যানিং ছিল, কিন্তু সেসব কিছুই হলো না বলতে, যেহেতু আমার দিদির আসার কথা ছিল, যেহেতু আমার আগে হয়ে গেছে, তাই ও আসতে পারিনি, তাই জন্য এগুলো কিছুই করা হলো না। আর তার থেকে বড় কথা, আমি নিজে ভীষণভাবে অসুস্থ ছিলাম, যার জন্যই কিনা করা হয়নি এইসব কিছু। তো চলো তোমাদের যেটা বলবো ভাবছিলাম। তো যখন আমাকে হসপিটালে নিয়ে যায় ভোরবেলা সকালে, তখন আমি 4টে 4:30 এরকম বাজে, 4টেই বাজে, তখন আমি হসপিটালে রওনা দিই হসপিটালের উদ্দেশ্যে। তো ওখানে যাওয়ার পরে তো ওখানে টিকিট করলো, করে প্রথমে আমি আর আমার মা উপরে গেলাম দোতলাতে। তো ওখানে টিকিট করে নিয়ে উপরে গেল, নিয়ে সেই টিকিটটা আমাকে দিল, দিয়ে আমাকে রুমে ঢুকিয়ে দিল সেখানে। তো তারপরে ওর সাথে আমার কোনো দেখা হয়নি, কিচ্ছু না, কথাও হয়নি। আর আগের দিন রাত্রির থেকে আমার ব্যথাটা হচ্ছিলো, ও তখন আমার বাড়িতেও ছিল না, ও ওই বাড়িতেই ছিল। তো ওকে ফোন করে ডাকা হলো, ভোরবেলা এসেছিলো। তো ব্যাপারটা হচ্ছে আমার এইটাই ভীষণ খুব খারাপ লেগেছে। ও যে আমাকে ওই ওপরে দিয়ে এলো, ওই যে আমাকে টিকিটটা করে হাতে দিয়ে এলো, তারপর যে আমি রুমে ঢুকে গেলাম, তারপর তো ওর সাথে আর কোনো দেখা হয়নি, যেহেতু ওর ছেলে মেয়েদের রুমে ঢুকতে দেবে না, মাকেই বারবার ঢুকতে দিচ্ছিলো আমার সমস্যার জন্য। আমি মাকে ডাকছিলাম, তো মাকেই অ্যালাউ করেছিল, ছেলেদের কোনো অ্যালাউ ছিল না ওখানে। তো বাইরে বসার জায়গা ছিল ওখানে, বাড়ির গার্জেনরা বাইরেই বসেছিল, আর মা ওপরেই ছিল। ও কী করেছিল, ও আমাকে টিকিটটা দিয়ে কিছুক্ষণের জন্য ওপরে বসেছিল, হয়তো 5-7 মিনিট এরকমই হবে, ওপরে বসেছিল। তারপরে ওর নিচে নেমে ছিল, আমার ভাইও গেছিলো, ভাই যেহেতু নিচে ছিল তাই ও নিচেই ছিল। তো আমার ভীষণই খারাপ লাগছিল যখন 10:30 11টা এরকম বাজে, তখন একবার ওকে দেখতে চেয়েছিলাম, ও তখন ছিল না ওপরে ওখানে। তখন আমি নিজে গিয়ে দেখলাম যে আমার মা একাই বসেছিল, ও ছিল না, মার কাছেও নিচে ছিল। মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো নিচে গেছে। তো যাই হোক, তারপর যখন আমি ওটিতে ঢুকতে যাই, তখন কটা বাজে, তখন 1:45 এরকম বাজে, ওটিতে যখন নিয়ে যাবে, তখনও ওকে একবার দেখতে চেয়েছিলাম, ও তখনও উপরে ছিল না, তখনও নিচে ছিল। তখন আমি নিজে গিয়ে দেখলাম, মাকে কিছু জিজ্ঞাসা করিনি, আমি নিজে গেছিলাম দেখতে, তখন ও নিচে ছিল। তো ওকে আমার লাস্টে, অনেকে অনেক কিছুই হয়ে যায় ওটিতে যাওয়ার পরে, তো ঠাকুরের কৃপা আমার সেসব কিছুই হয়নি, ভালোভাবে আমি ফিরে এসেছি। কিন্তু ওর সাথে আমার একটাই জাস্ট কথা ছিল, আমি অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম যে যখনই যাবো ওর সাথে লাস্টবারের জন্য হলেও একবার দেখা করে যাব। কিন্তু সেই দেখাটা আমার হয়নি, ও নিচে ছিল কেন জানি না। ওখানে বাড়ির গার্জেন অ্যালাও ছিল, যেখানে বাইরে বসার জায়গা ছিল, তা সত্ত্বেও নিচে যে কী করছিল আমি সেটাও ভেবে পেলাম না। যে ওপরে ছিলাম আমি, আমার মা ছিল, নিচে হয়তো আমার ভাই ছিল, ওর জন্য হয়তো ভাইয়ের সাথে বসেছিল, কিছু একটা হবে। তো ভীষণই কষ্ট লাগলো যে লাস্টবারের জন্য ওর সাথে আমার দেখা হয়নি। যাই হোক, যত কষ্ট হোক তত আনন্দের জন্য আমার কত ছেলে হয়েছে, কী আর বলবো। তো এই বিষয়গুলো খুব খারাপ লাগে যে ওপরে আমি ছিলাম, ও কেন নিচে ছিল, কী বা করছিল। তো যাই হোক, কিছু বলার নেই, ভীষণই মনটা খারাপ লাগছে। এই যে কিছু ছোটোখাটো ব্যাপার না, নিজেকে এত কাঁদায় না বলার মতো। ভাবি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, কিন্তু করার পরে যা পরিস্থিতি ভাবে অনেক কিছুই বলবো, কিন্তু কী বলতো, বলতেও পারি না, কারণ বলার মতন তো কেউ সেরকমটা নেই, নিজের মনের মতন কথা বলার মতন তো সেরকমটা তো কেউ নেই, বলেও তো শান্তি পাই তোমাদের সাথে। তো যাই হোক, বেশি বকবক করবো না, আজকে কী করি না করি কালকে তোমরা নিশ্চয়ই ভিডিও দেখতে পাবে। তো চলো, সবাইকে বলে বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।